একজন মুসলিম ব্যক্তি কতটুকু সম্পত্তি উইল করতে পারে সে বিষয়ে আজকে জানার চেষ্টা করব। তো আমরা জানি যে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি তার যে মোট সম্পত্তি আছে সেই সম্পত্তির কিছু অংশ বা সম্পূর্ণ চায় উইল করে দিয়ে যেতে কোনো একটা ব্যক্তিকে, এবং মৃত্যুর পরেই হচ্ছে উইলটা কার্যকর হয়। তো সে চায় যে জীবদ্দশায় সে তার সম্পত্তি ভোগ করতে, এবং মৃত্যুর পরে তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি উইল অনুসারে অন্য ব্যক্তি মালিক হয়ে যাক। তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনো একটা ব্যক্তি তার সমস্ত প্রপার্টি উইল করতে পারে না। তার সমস্ত প্রপার্টির 3/1 সে হচ্ছে উইল করতে পারে, এবং উইলটা উত্তরাধিকারীর মধ্যে হয় না, করতে হয় উত্তরাধিকারীর বাইরে অন্য কোনো ব্যক্তিকে, অর্থাৎ হচ্ছে আগন্তুক বা স্ট্রেঞ্জারকে। যখন আপনি কোন সম্পত্তি উইল করবেন এবং আপনি চাচ্ছেন যে সেটা হচ্ছে আপনার উত্তরাধিকারী কাউকে উইল করবেন, সেক্ষেত্রে আপনার আর বাকি যারা উত্তরাধিকারী আছে তাদেরও হচ্ছে ওই উইলে সম্মতি থাকা লাগবে। অর্থাৎ উত্তরাধিকারীর সম্মতিতে ছাড়া আপনি একজন উত্তরাধিকারীর বরাবরে সমস্ত বা কোনো একটা নির্দিষ্ট অংশ উইল করতে পারেন না। এবং আপনি যদি আগন্তুক বা অন্য কোনো ব্যক্তি বা ধর্মীয় প্রতিষ্ঠানে উইল করে দিতে চান, সেক্ষেত্রেও আপনি চাইলে আপনার সম্পত্তি সমগ্র সম্পত্তিটা উইল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র 3/1 উইল করতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে আমি সমগ্র সম্পত্তিটাই হচ্ছে মসজিদ বা কোনো জনসেবামূলক কাজে হচ্ছে উইল করে দিব, তখন আপনি আপনার যে উত্তরাধিকারী আছে তাদের অনুমতি নিয়ে চাইলে সমস্ত সম্পত্তি উইল করে দিতে পারেন। অর্থাৎ সহজভাবে বলতে গেলে কোনো একটা সম্পত্তির উইল করা যায় 3/1 এবং উইল উত্তরাধিকারীকে করা যায় না। এবং উইল যদি কোনো উত্তরাধিকারী করতে হয় তাহলে বাকি উত্তরাধিকারীর সম্মতির প্রয়োজন হয়। এবং অন্য কাউকে উইল করতে গেলে যদি সমস্ত অংশ উইল করতে হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উত্তরাধিকারী সম্মতি সাপেক্ষেই উইল করতে হবে। অর্থাৎ উইলটা এই বিষয়ে একটা সুস্পষ্ট বিধান তৈরি করে দিয়েছে, যাতে সমস্ত সম্পত্তি উইল না করা যায়, যেহেতু এটা মৃত্যুর পর কার্যকর হয়। এজন্য এই বিধানটা ফলো করা উচিত। অর্থাৎ উইল সংক্রান্ত, উইল কতটুকু করা যায় সে বিষয়ে আজকে সুস্পষ্ট একটা ধারণা তৈরি হয়েছে নিশ্চয়ই। এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন। যদি আইনগত রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।